তাহলে এর আগের দিন আমরা ইনভার্স ম্যাপিং সম্বন্ধে আলোচনা করেছি। এবার ইনভার্স ম্যাপিং বের করার একটা ঠিক আছে টেকনিক আছে, সেই টেকনিকটা আমি একটু শিখিয়ে দিই যে কি করে ইনভার্স ম্যাপিংটা বের করবে। ধরো একটা এক্সারসাইজ করাই, একটা ফাংশন নিলাম এফ আর টু আর, হ্যাঁ, বি ডিফাইন্ড বাই fx equal to 3x plus 1। একটা ফাংশন নিলাম f আর থেকে আর, একটা ম্যাপিং, সেই ম্যাপিংটাকে কিভাবে ডিফাইন করলাম, fx equal to 3x plus 1। ভালো করে দেখো, x যেখানে আর এ আছে, যেহেতু ডোমেনে আছে, তাহলে প্রমাণ করতে হবে, ফার্স্ট কাজ হচ্ছে আমাদের প্রুভ দ্যাট f ইজ ইনভার্টেবল। এই ম্যাপিংটা হচ্ছে ইনভার্টেবল, এটা প্রমাণ করতে হবে। আর 2 নম্বর, ফাইন্ড f ইনভার্স, f ইনভার্স বের করতে হবে। আচ্ছা, তাহলে তোমাদেরকে জিজ্ঞেস করি সবার আগে যে কোনো একটা ফাংশন ইনভার্টেবল কি করে বোঝাবো? ফাংশনটা বাইজেক্টিভ হবে। ফাংশনটা বাইজেক্টিভ হলে ইনভার্টেবল। তাহলে বাইজেক্টিভটা আমরা অলরেডি করে এসেছি, আমি আরেকবার করিয়ে দিচ্ছি কি করে একটা ফাংশনকে বাইজেক্টিভ দেখাতে হয়, একটা ম্যাপিং কি করে বাইজেক্টিভ সেটা কি করে দেখাবো। তাহলে দেখো, প্রথম কাজ হচ্ছে ইনজেক্টিভ দেখানো, তারপর সাবজেক্টিভ দেখানো। ইনজেক্টিভ লেট x1, ঠিক আছে, আর x2 বি টু এলিমেন্টস, x1 আর x2 হচ্ছে দুটো এলিমেন্টস ইন আর ডোমেনে, হ্যাঁ, ডোমেন হচ্ছে আর, সাচ দ্যাট যাদের ইমেজ গুলো সেম ধরে নিলাম, ইমেজ মানে হচ্ছে f of x1 is equal to f of x2। তাহলে আমরা কি ধরলাম, x1 আর x2 যে কোনো দুটো এলিমেন্ট যাতে করে তাদের ইমেজ গুলো সেম। তাহলে এখান থেকে আমাদের কাজ হচ্ছে এলিমেন্ট গুলো সেম দেখানো, তাহলেই বলতে পারবো ইনজেক্টিভ। এটা একটা পদ্ধতি। আরেকটা পদ্ধতি হচ্ছে এলিমেন্ট গুলো আলাদা যদি হয়, x1 x2 যদি আলাদা হয়, তাহলে fx1 আর fx2 আলাদা, সেটাও করতে পারো, যা ইচ্ছে। fx1 মানে কত হবে, 3x1 plus 1, fx2 মানে 3x2 plus 1। আচ্ছা, 1 আর 1 কেটে গেল, কত পড়ে থাকলো, 3 যদি কমন নিই এক সাইডে নিয়ে এসে, x1 minus x2 is equal to 0। আচ্ছা, সেখান থেকে কি বলতে পারি, অর x1 is equal to x2। তার মানে আমরা পেলাম অতএব f of x1 আর f of x2 এটা যদি সমান হয় তাহলে ইমপ্লাই করবে x1 আর x2 সেম, অতএব f is ইনজেক্টিভ। ফার্স্ট কাজ কমপ্লিট। আচ্ছা, সাবজেক্টিভ কি করে দেখাতে হয়, লেট y হচ্ছে একটা এলিমেন্ট কোডোমেন থেকে, কোডোমেন মানে কোডোমেন মানে কত, এই যে আর থেকে y, তাহলে তার একটা প্রি ইমেজ আছে। স্টাইল কি, আমরা কি করি, y হচ্ছে আর এর একটা এলিমেন্ট, লেট দেয়ার এক্সিস্ট অ্যান এলিমেন্ট x। আচ্ছা, x কোথায় আছে বলছি না, such that fx equal to y, fx equal to y মানে y এর প্রি ইমেজ হচ্ছে x, fx equal to y মানে x এর ইমেজ y, উল্টো ভাবে বলতে গেলে y এর প্রি ইমেজ হচ্ছে x। তাহলে y এর প্রি ইমেজ যদি x হয়, এবার এক্সটা যদি আমি বলে দিতে পারি ডোমেনে আছে, আর এ আছে, তাহলেই বলতে পারি যে y এর প্রি ইমেজ x, রিয়েল নাম্বার আর এ আছে, ডোমেনে আছে, তার মানে এটা হচ্ছে একটা সাবজেক্টিভ ম্যাপিং। তাহলে x আর এ আছে কিনা সেটা আমরা খুঁজবো, কি করে খুঁজবো x আর এ আছে কিনা, fx কত দেওয়া আছে, 3x plus 1 is equal to y। সেখান থেকে x এর মান কে বলতে পারে, x এর মান কত হবে, y minus 1 by 3। y minus 1 by 3। এবার তোমরা বলো y হচ্ছে রিয়েল নাম্বার, এই যে 1 হচ্ছে রিয়েল নাম্বার, তাহলে দুটো রিয়েল নাম্বারের বিয়োগফল রিয়েল নাম্বার, তাকে 3 দিয়ে ভাগ করছে, আরেকটা রিয়েল নাম্বার দিয়ে ভাগ করছে, কি হবে, রিয়েল নাম্বারই হবে। রিয়েল নাম্বার। x রিয়েল নাম্বার হচ্ছে, x যদি রিয়েল নাম্বার হয় তাহলে বলতে পারি y কোডোমেন থেকে ধরেছি হ্যাজ এ প্রি ইমেজ x in R, therefore f is surjective। অসুবিধা আছে কারোর, সমস্যা আছে, নেই। অতএব এফটা ইনজেক্টিভ হচ্ছে, এফটা সাবজেক্টিভ হচ্ছে, তাহলে এফ ইজ বাইজেক্টিভ and it implies that
এফ ইজ ইনভার্টেবল, ঠিক আছে? ইনভার্টেবল এটা প্রমাণ করে দিলাম। এবার আমাদের তার ইনভার্সটা বের করব। ইনভার্টেবল আমরা প্রমাণ করে দিয়েছি, এবার আমাদের কাজ হচ্ছে ইনভার্স বের করা। তাহলে ইনভার্স কি করে বের করব? দেখো এই ম্যাপিং এর ইনভার্স ম্যাপিং কি হবে সেটা আমাদের দেখতে হবে। আচ্ছা, এই ম্যাপিংটা হচ্ছে আর থেকে আর, তাহলে তার ইনভার্সটাও কিন্তু আর থেকে আর হবে। কিন্তু আমাদের কাজ কি? ইনভার্সের কাজ হচ্ছে এমন একটা ম্যাপিং ইনভার্স খুঁজতে হবে। আমি ধরো এখানে বলছি রাফে যে আমাদের কাজ হচ্ছে এফ ইনভার্স খোঁজা, সেটাও কিন্তু আর থেকে আর এ হবে, যাতে করে এফ ইনভার্স কি হবে, এফ ইনভার্সের সাথে এফ এর কম্পোজিশন করলে যাতে করে আইডেন্টিটি হয় আইআর, তাই না? বা এরকমও হতে পারে যে এফ এর সাথে এফ ইনভার্স এর কম্পোজিশন করলে আইআর, এটাও আইডেন্টিটি হয়। এরকম আমাদের খুঁজতে হবে। তার মানে আমাদের এমন একটা ম্যাপিং খুঁজতে হবে যার সাথে এফ এর কম্পোজিশন রাইটে হোক বা লেফটে হোক। এটাকে বলে রাইটে কম্পোজিশন এফ কে করছি, এটা লেফটে করছি, যেটাই করি সেটাই আইডেন্টিটি ম্যাপিং হয়। কি করে খুঁজবো? দেখো একটা স্টাইল আছে খোঁজার, ঠিক আছে? এফ এক্স ইকুয়াল টু ওয়াই হয়েছে তো, তাহলে কে বলতে পারে এফ এক্স যদি ওয়াই হয় তাহলে এফ ইনভার্স ওয়াই কত হবে? এক্স X হবে X X এফ X হবে আর থেকে আর such that এফ ইনভার্স ওয়াই, এটাই তো এক্স। এক্স মানে কত? এফ ইনভার্স ওয়াই। আচ্ছা, সেটা কত এসছে বলো তো? ওয়াই y-1/3 ওয়াই মাইনাস ওয়ান বাই থ্রি। -1/3 ওয়াই কোথায় আছে? আরে আচ্ছা, এবার ওয়াই এর জায়গায় যদি আমি এক্স বসিয়ে দিই, সব জায়গায় এক্স বসিয়ে দিই, তাহলে এফ ইনভার্স এক্স কত হবে? x জাস্ট minus 1/3 না, তার বদলে এক্স বসালাম, কারণ অসুবিধা আছে কেউ যদি বলে স্যার আমি ওয়াই দিয়ে লিখবো না, এক্স দিয়ে লিখবো। তাহলে এফ ইনভার্স এক্স ইকুয়াল টু এক্স মাইনাস ওয়ান বাই থ্রি, ব্যাস এটাই ইনভার্স ম্যাপিং। যদি বলো স্যার আমার বিশ্বাস হচ্ছে না যে কি করে এটা ইনভার্স হয়, তাহলে একটা পদ্ধতি আছে যেটা ইনভার্স হচ্ছে কিনা সেটা বিশ্বাস করা হয়। কি করে পদ্ধতি? পদ্ধতি হচ্ছে একটাই, যে এফ আর এফ ইনভার্স এর কম্পোজিশন আইডেন্টিটি হচ্ছে কিনা দেখো। এফ কম্পোজিশন এফ ইনভার্স অফ এক্স, হ্যাঁ। আচ্ছা, এফ অফ এফ ইনভার্স এক্স, আচ্ছা এফ অফ এফ ইনভার্স এক্স, তাই তো? আচ্ছা, এফ অফ এফ ইনভার্স এক্স মানে আমরা পেয়ে গেছি এক্স মাইনাস ওয়ান বাই থ্রি। এবার কে বলতে পারে এফ অফ এক্স মাইনাস ওয়ান বাই থ্রি কত হবে? এই যে এফ এক্স দেওয়া আছে, এফ এক্স X এর জায়গায় X ই হচ্ছে তো তাহলে X হবে থ্রি এক্স প্লাস ওয়ান, কিন্তু ভালো করে দেখো থ্রি এক্স প্লাস ওয়ান মানে এখানে তোমাদের থ্রি এক্স x এর মান কত? হচ্ছে এক্স এর মান কত? প্লাস ওয়ান, কেটে গেল এটা থ্রি থ্রি, তাহলে কত হচ্ছে? x তার মানে কি আইডেন্টিটি এক্স এর ইমেজ এক্স। তাহলে এই কারণে এটা হচ্ছে ইনভার্স ম্যাপিং। তাহলে ইনভার্স ম্যাপিংটা ডিফাইন করে দিলাম, কমপ্লিট। পারলে ইনভার্স ম্যাপিংটা কি করে মানে বের করলাম সেটা বুঝতে পারলে? ক্লিয়ার? আচ্ছা, নেক্সট। তাহলে তোমাদের এরকম কিন্তু অনেক অঙ্ক এবার এক্সারসাইজ করতে দেবো আমি, যেগুলো কি থাকবে, যে তোমাদের কাজ হচ্ছে যে কোনো একটা ম্যাপিং আমি দিয়ে দেবো, তার ইনভার্স ম্যাপিংটা বের করে দেওয়া। আশা করি পারবে, অসুবিধা হবে না, ঠিক আছে? ধরো এস হচ্ছে একটা সেট, সেই সমস্ত রিয়াল নাম্বার দিয়ে তৈরি যারা মাইনাস ওয়ান থেকে ওয়ানে থাকে। মাইনাস ওয়ানের থেকে বড় আর ওয়ানের থেকে ছোট। অনেকে হয়তো এটাকে জানতেও পারো, এটাকে বলে না ওপেন ইন্টারভাল মাইনাস ওয়ান থেকে ওয়ান। এই ওপেন ইন্টারভাল সম্পর্কে কি কারোর আইডিয়া আছে? হ্যাঁ স্যার, -1 আর 1 বাদ দিয়ে বাকিটা। মাইনাস ওয়ান আর ওয়ান বাদ দিয়ে বাকি। ইনিফিনিটি করেছি। হ্যাঁ, ঠিক আছে, যদি না করে থাকো অসুবিধা নেই, আমরা যখন অ্যানালিসিস করবো সব এগুলো থাকবে আমাদের, ঠিক আছে? অনার্সে সবাই এগুলো আছে। তাহলে এস হচ্ছে একটা সেট, তাহলে এস সেটের এলিমেন্ট গুলো বোঝা গেছে। সেই সমস্ত এলিমেন্ট যারা মাইনাস ওয়ানের থেকে বড় আর ওয়ানের থেকে ছোট, তার মানে মাইনাস ওয়ান আর ওয়ান কিন্তু এই সেটে নেই, এস সেটে কিন্তু নেই। একটা ফাংশন নিলাম এফ আর থেকে এসে, ঠিক আছে, বি ডিফাইন্ড বাই fx equal to x by 1 plus mod x। x কোথায় আছে? ডোমেন, ডোমেনকে আর এ,
show that f is a bijection. Bijection মানে একটা bijective mapping, and find f inverse. ঠিক আছে, তাহলে প্রথম কাজ হচ্ছে ম্যাপিংটা বাইজেক্টিভ কিনা দেখানো, আর 2 নম্বর হচ্ছে f ইনভার্স বের করা। ঠিক আছে, তাহলে বাইজেক্টিভ প্রথমে চেষ্টা করি দেখানো। বাইজেক্টিভ দেখাতে গেলে কি করতে হবে? ইনজেক্টিভ প্রথমে খুঁজতে হবে, তারপরে সাবজেক্টিভ। তার আগে ফাংশনটা একটু ভালো করে নজর দাও ফাংশনটার উপর। fx equal to x by 1 plus mod x, ভালো করে ফাংশনটা দেখো। তাহলে x এর ইমেজ হচ্ছে x by 1 plus mod x। কে বলতে পারে f0 কত হবে? জিরো হবে স্যার। f1 জিরো জিরো হচ্ছে তো। f1 হাফ হচ্ছে 1/2 আর f of 1 by 1 1/2 হাফ। মাইনাস হাফ মাইনাস হাফ স্যার, মাইনাস হাফ। মানে অনেকে ভাবতে পারে হয়তো যে স্যার মড আছে বলে এটা 1 আর -1 এর ইমেজ সেম হবে না, এখানে তো মড নেই, উপরে তো মড নেই। তাহলে দেখো এলিমেন্ট আলাদা হলে কিন্তু ইমেজ আলাদা হচ্ছে, তার মানে এটা কিন্তু একটা ইনজেক্টিভ হওয়ার পসিবিলিটি আছে। আমরা দেখাবো এটা ইনজেক্টিভ হচ্ছে। ঠিক আছে, আমরা দেখাবো যেটা ইনজেক্টিভ হচ্ছে। ইনজেক্টিভ হচ্ছে সবার আগে আমি দেখাবো, মানে এটা তো দেখাবোই, কিন্তু তার আগে আমরা একটা কাজ করি, আমরা ফাংশনটাকে না একটু সিম্পলিফাই করার চেষ্টা করি। কিরকম? ধরো এক্স পজিটিভ, তাহলে কে বলতে পারে মড এক্স কত হয়? plus x মড এক্স এক্স হবে স্যার। মড এক্স এক্স হবে। আচ্ছা, তাহলে এফ এক্সটা কত হবে? মড এক্স এর জায়গায় এক্স বসিয়ে দিলাম। অসুবিধা আছে কারোর? না আচ্ছা, এবার তোমরা বলো এক্স পজিটিভ, 1 পজিটিভ, আবার এক্স পজিটিভ, তাহলে এক্স বাই 1 প্লাস এক্স পজিটিভ হবে কি? হ্যাঁ স্যার হ্যাঁ পজিটিভ হবে স্যার। পজিটিভ হবে। তাহলে এফ এক্সটাকে বলতে পারি পজিটিভ, 0 থেকে বড়। আবার এফ এক্সটাকে বলতে পারি 1 এর থেকে ছোট। যদি বলো স্যার কেন 1 এর থেকে ছোট? এক্স এর থেকে 1 প্লাস এক্স বড় না? এক্স এর থেকে 1 প্লাস এক্স বড় কিনা? এক্স এর সঙ্গে 1 যোগ করছি, তাহলে লবের থেকে হর বড়, তাই না? হ্যাঁ। তাহলে কি বলতে পারি এখান থেকে? এক্স এর থেকে যেহেতু 1 প্লাস এক্স বড়, তাহলে তাহলে এক আছে ছোট স্যার। এটা 1 এর থেকে ছোট হবে এফ এক্স। তাহলে এফ এক্সটা হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে। ক্লিয়ার? বুঝাতে পারলাম? আচ্ছা, নেক্সট ধরো এক্সটা 0, তাহলে এফ এক্স কত হবে? 0 হবে 0 হবে, এটা নিয়ে আর কোনো কিছুই নেই। আচ্ছা, আর যদি এক্সটা নেগেটিভ হয়? তাহলে এফ এক্স কত হবে? এক্স বাই 1 মাইনাস এক্স 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স বাই 1 মাইনাস এক্স, এক্সটা নেগেটিভ হলে। আচ্ছা, কারণ এই যে মড এক্স এর জায়গায় মাইনাস এক্স বসবে, তাই তো? আচ্ছা, তাহলে এখানে দেখো তো এক্স বাই 1 মাইনাস এক্স কে ওইভাবে লিখতে পারবো 1 বাই 1 মাইনাস এক্স মাইনাস 1। আর কি হচ্ছে কি? যোগ বিয়োগ করো তো, দেখো তো এটা পাচ্ছি কিনা। লেখা যায়? হ্যাঁ স্যার ঠিক আছে, হ্যাঁ পাচ্ছি পাচ্ছি রাখছি? স্যার। আচ্ছা, একই রকম। তাহলে এবার দেখো খুব ভালো করে এফ এক্সটা তাহলে 1 বাই 1 মাইনাস এক্স মাইনাস 1, 1 বাই 1 মাইনাস এক্স, এক্স কিন্তু নেগেটিভ। এক্স যদি নেগেটিভ হয়, তারপর দেখো এক্স যদি নেগেটিভ হয়, তাহলে এই পার্টটা কি হবে? এই পার্টটা কি হবে? পজিটিভ হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে, কারেক্ট, পজিটিভ হবে। পজিটিভ হয়ে যাবে। এক্স যদি নেগেটিভ হয় তাহলে এই পার্টটা পজিটিভ, আর পজিটিভের সঙ্গে মাইনাস 1 বিয়োগ করছি, তাহলে এফ এক্সটা কোথা থেকে কার মধ্যে থাকবে? পজিটিভ একটা ধরো পজিটিভ সংখ্যা, তার সঙ্গে -1 বিয়োগ করছি, -1 একটা মাইনাস 1 থেকে 0 এর মধ্যে মাইনাস পজিটিভ হবে স্যার। মাইনাস থাকবে স্যার মাইনাস হবে হবে না, কারণ এই সংখ্যাটা না 1 এর থেকে ছোট। এটা পজিটিভ কিন্তু 1 এর থেকে ছোট সংখ্যা, ব্যাপারটা বোঝো। এই সংখ্যাটা 1 এর থেকে ছোট কেন বলো তো? 1 বাই 1 সামথিং একটা পজিটিভ, তাহলে 1 এর থেকে বড় হয়ে যাচ্ছে এটা। তাহলে 1 বাই 1 এর থেকে বড় সংখ্যা মানে এই সংখ্যাটা 1 এর থেকে ছোট, তাহলে 1 এর থেকে ছোট সংখ্যার সাথে যদি -1 করি কি হবে? বুঝাতে পারছি বিষয়টা? আমার কথাটা মাইনাস মধ্যেই শুনো। এক্স হচ্ছে নেগেটিভ, এক্স যদি নেগেটিভ হয়, একটা নেগেটিভ সংখ্যা ধরছি,
ধরো একটা নেগেটিভ সংখ্যা -2, পয়েন্ট দিয়েও ধরা যায় -2, তাহলে এটা কত হয়ে যাবে 1/1 x এর মান -2, তাহলে +2 হয়ে গেল, -1, তার মানে 1 এর 3 -1, তাহলে 1 এর সঙ্গে বিয়োগ করছি 1 এর 3 কে কেন বলতো, 1 এই সংখ্যাটা বড় হয়ে যাবে, 1 এর থেকে ছোট সংখ্যা, তাহলে 1 এর থেকে ছোট সংখ্যাটির সঙ্গে 1 মানে 1 দিয়ে যদি বিয়োগ করি 1 এর সাথে, তাহলে কি হবে সংখ্যাটা, কোথায় থাকবে fx-টা নেগেটিভ হয়ে যাচ্ছে। নেগেটিভ হয়ে যাবে, এবং ম্যাক্সিমাম -1 হতে পারে, তার বেশি হতে পারে না, মানে -1ও হতে পারে না, মানে -1 এর থেকে 0-র মধ্যে থাকবে সংখ্যাটা। এটা জাস্ট হচ্ছে কি বলবো, নাম্বার, আর কিছু না, ক্যালকুলেশন, যে কোনটা কি হতে পারে না হতে পারে, এটা হচ্ছে নাম্বার। এক্স যদি নেগেটিভ হয়, পরিষ্কার হিসাব, তাহলে এটা নেগেটিভ, মানে এই সংখ্যাটা পজিটিভ, কিন্তু এটা হচ্ছে 1 এর থেকে নিচেরটা বড় হয়ে যাচ্ছে, 1 নিচেরটা বড়, নিচেরটা যখনই বড় হয়ে যাচ্ছে তখনই এটা কি হবে, এটা 0 থেকে 1 এর মধ্যে থাকছে। এবার পজিটিভ সংখ্যা 0 থেকে 1 এর মধ্যে থাকছে, মানে 1 এর থেকে ছোট সংখ্যার থেকে যদি 1 বিয়োগ করি, তাহলে অবশ্যই সেটা -1 থেকে 0-র মধ্যে থাকবে। আমার যেটা মেন জিনিস সেটা আমি পেয়ে গেলাম, কি পেয়ে গেলাম, যখন এক্স হচ্ছে পজিটিভ তখন fx 0 থেকে 1 এর মধ্যে, এটা মাথায় রাখতে হবে, x পজিটিভ হলে fx 0 থেকে 1 এর মধ্যে, x যখন 0 তখন fx 0, আর x যদি নেগেটিভ হয় তখন fx-টা হচ্ছে -1 থেকে 0-র মধ্যে। এই তিনটি জিনিস আমার কাজে লাগবে, ক্লিয়ার? ঠিক আছে, আচ্ছা এবার ইনজেক্টিভ দেখাতে গেলে আমরা কি করি জানো, লেট x1 আর x2, ধরে নিচ্ছি x1 আর x2 দুটো এলিমেন্ট, আচ্ছা ডোমেন থেকে ধরছি, ডোমেন কত আছে আর, such that fx1 আর fx2 সেম, x1 আর x2 দুটো এলিমেন্ট, যাতে করে fx1 আর fx2 সেম। আচ্ছা fx1 আর fx2 যদি সেম হয়, দেন fx1 মানে কত, x1/1 প্লাস মড অফ x1, ঠিক আছে, আর fx2 মানে x2/1 প্লাস মড অফ x2, ঠিক আছে। আচ্ছা এবার দেখো x1 আর x2 দুটো এলিমেন্ট, তো কোথা থেকে ধরছি, r থেকে, তাহলে x1 x2 দুটো যে এলিমেন্ট, সেখানে না অনেকগুলো পসিবিলিটি আছে। কি কি পসিবিলিটি জানো, এরকম পসিবিলিটি, হয় x1 x2 দুটোই পজিটিভ, হয় x1 x2 দুটোই পজিটিভ, একটা পসিবিলিটি। আরেকটা পসিবিলিটি, হয় x1 x2 দুটোই নেগেটিভ, আরেকটা পসিবিলিটি, একটা পজিটিভ একটা নেগেটিভ। আমার কথাটা বোঝা যাচ্ছে, ক্লিয়ার? কতগুলো পসিবিলিটি হতে পারে, x1 x2 দুটো এলিমেন্ট r থেকে আছে, ভালো করে ব্যাপারটা বোঝো, তাহলে আইদার x1 x2 দুটোই পজিটিভ, বা x1 x2 দুটোই নেগেটিভ, বা একটা পজিটিভ একটা নেগেটিভ, এরকমই তো কেস হতে পারে, তার বেশি তো হতে পারে না। এবার fx1 আর fx2 সমান, মন দিয়ে বিষয়টা ভাবো, fx1 আর fx2 সমান। আচ্ছা ধরো x1 আর x2 দুটোই পজিটিভ হলো, ঠিক আছে, দুটোই পজিটিভ হলো, x1 আর x2 দুটোই পজিটিভ। আচ্ছা কোন একটা তো x1, 0 হতে পারে। হ্যাঁ আসছি, পরে আসছি, 0 যদি হয় পরে আসছি, 0টা আমি আসছি, ঠিক আছে, আমি আসছি। ধরো x1 আর x2 দুটোই পজিটিভ হলো, সাপোজ যদি দুটোই পজিটিভ হয়, তাহলে fx1 আর fx2 কোথা থেকে কার মধ্যে থাকবে, 0 0 থেকে 1 এর মধ্যে। 0 থেকে 1 এর মধ্যে। x1 যেহেতু পজিটিভ, তাহলে fx1 0 থেকে 1 এর মধ্যে, x2 যেহেতু পজিটিভ, fx2 টাও 0 থেকে 1 এর মধ্যে, এবং 0 থেকে 1 এর মধ্যে থাকার পাশাপাশি তারা সমান, এটা দেখিয়ে দিয়েছি। আচ্ছা যদি x1 আর x2 দুটোই নেগেটিভ হয়, তাহলে -1 থেকে 0 এর মধ্যে। দুটোই -1 থেকে 0 এর মধ্যে থাকবে এবং তারা সমান হবে। আর যদি একটা পজিটিভ একটা নেগেটিভ হয়, ধরো x1 পজিটিভ আর x2 নেগেটিভ, তাহলে কি হবে, ধরো x1 পজিটিভ, তাহলে fx1 কি হবে, তাহলে এটা 0 থেকে 1 এর মধ্যে থাকবে, এটা and 0 থেকে 1 এর মধ্যে থাকবে, x2 x2 নেগেটিভ, -1 থেকে 0 এর মধ্যে থাকবে। তাহলে কি তারা কোনো সমান -1 হতে পারে, তাহলে x1 এটা পজিটিভ, আলাদা হয়ে যাবে। আমার কথাটা মন দিয়ে শোনো এবার, x1 পজিটিভ তাহলে fx1 হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, x2 নেগেটিভ তাহলে fx2 হচ্ছে -1 থেকে 0 এর মধ্যে, তাহলে এটা 0 থেকে 1 এর মধ্যে, এটা -1 থেকে 0 এর মধ্যে, তাহলে কোনটি সমান হতে পারে তারা, সমান হবে না, তার মানে সমান কি, হচ্ছে না। আমরা যেহেতু ধরে নিয়েছি fx1 আর fx2 সমান, তাহলে কোন কোন কেসগুলো আমরা পাবো,
কোন কোন কেসগুলো পাবো বলো? fx1 আর fx2 সমান মানে কোন পসিবিলিটিটা তাহলে আর হবেই না, কোন পসিবিলিটিটা হতে পারেই না? একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে না। মাইনাস হবে না। তাহলে একটা পজিটিভ একটা নেগেটিভ হতে পারে না, কারণ যখনই পজিটিভ হবে তার ইমেজ হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে, আর যখনই নেগেটিভ তার ইমেজ -1 থেকে 0 এর মধ্যে। তাহলে তারা কোনদিন সমান হতে পারে? আমি তো ধরে নিয়েছি fx1 আর fx2 সমান, দুটোর ইমেজ সমান। তাহলে আমরা এখান থেকে শুধুমাত্র দুটো পসিবিলিটি পাবো। কি কি? দিস ইমপ্লাইজ that x1 and x2 both are positive are either both positive, হয় তারা দুটোই সেম, বা both negative, তারা দুটোই নেগেটিভ। ধরো দুটোই পজিটিভ হলো, x1 ও পজিটিভ, x2 ও পজিটিভ, ঠিক আছে? আচ্ছা, দেন তাহলে fx1 আর fx2 সমান ধরেছি তো, fx1 আর fx2 এটা যে সমান সেটা ইমপ্লাই করছে, কি ইমপ্লাই করছে জানো? কে বলতে পারে fx1 কত হবে যখন x1 পজিটিভ? x1 by 1 plus x1. x1 by 1 প্লাস x1, এই যে পজিটিভ হলে মডটা প্লাস হয়ে গেল। আর fx2 সিমিলারলি কত হবে? x2 by 1 plus x2. 1 plus x2. কেন বুঝতে পারে নাকি? পজিটিভ তো, x1 আর x2 দুটোই পজিটিভ, তাহলে দুটো যেহেতু পজিটিভ তাহলে তাদের ইমেজ গুলো এই যে এই ইমেজটা হবে। আচ্ছা, এখান থেকে তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে দেখাও x1 আর x2 সমান কিনা। কি করে ক্যালকুলেশন করবে বলো? বজ্রগণ করলে হয়ে যাচ্ছে। বজ্রগণন করলে এখান থেকে দেখিয়ে দিবে x1 আর x2 সমান, দেখবে বাকিটা কেটে যাচ্ছে। এই যে এখানে x1 x2 থাকবে, এখানে x1 x2 থাকবে, কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র x1 = x2, ঠিক আছে? তাহলে x1 আর x2 সমান। আচ্ছা, আরেকটা কেস কি? ধরে নিচ্ছি x1 আর x2 দুটোই নেগেটিভ, x1 ও নেগেটিভ, x2 ও নেগেটিভ। আচ্ছা, x1 আর x2 দুটোই যদি নেগেটিভ হয় তাহলে fx1 আর fx2 সমান, সেখান থেকে কি ইমপ্লাই করছে? fx1 কত হবে? x1 by 1 মাইনাস x, মাইনাস x1। আর x2 by 1 মাইনাস x2। বুঝতে পারছো তো সবাই? দেখো এই যে নেগেটিভ হলে কি হয়, জাস্ট এই তিনটে জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে, আর কিচ্ছু না। এখান থেকে আমি যা করার করছি। আচ্ছা, এখান থেকেও ক্যালকুলেশন করো তোমরা, দেখবে x1 আর x2 সমান হচ্ছে। আচ্ছা, আর আরেকটা কি সেটা হতে পারে না, কেন হতে পারে না বুঝতে পারা গেছে? কারণ একটা নেগেটিভ একটা পজিটিভ হলে fx1 আর fx2 সমান হতে পারে না। তাহলে দেখো ইন বোথ কেসেস আমরা কি বলতে পারি যে x1 আর x2 সমান হচ্ছে। তার মানে আমরা ধরেছিলাম fx1 আর fx2 সমান, সেখান থেকে যে কোনো উপায়ে আমরা দেখালাম যে x1 আর x2 সমান হচ্ছে। দেয়ারফর f is ইনজেক্টিভ। ক্লিয়ার? এবার এফটা সাবজেক্টিভ, এটা দেখাতে হবে। এফটা যে সাবজেক্টিভ সেটা দেখাতে হবে, ঠিক আছে? আচ্ছা, এফটা সাবজেক্টিভ দেখানোর উপায় কি বলো? কে বলতে পারে? খুব সোজা, সিম্পল। এফ সাবজেক্টিভ মানে এলিমেন্ট y ধরে নিতে হবে, এটা s থেকে তো y y এর রেঞ্জটা বের করতে হবে। কোথা থেকে, কোডোমের সঙ্গে y সমান। কোথা থেকে ধরবো? কোথা থেকে? s কোডোমেন থেকে। স্যার কোডোমেন এস। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, যারা বললেন না যে স্যার x1 x2 যদি 0 হয়ে যায়, তো 0 হলে তো তাদের ইমেজ 0, সেটা নিয়ে তো আর মাথা ব্যথা নেই। যদি দুটো এলিমেন্ট 0 হয়ে যায় তাহলে তার ইমেজ গুলো তো একটাই, মানে দুটো এলিমেন্ট 0 মানে কি? দুটো এলিমেন্ট সেম হয়ে যাওয়া, দুটো এলিমেন্ট সেম হলে তার ইমেজ সেম, সেটা নিয়ে আমাদের খুব একটা মাথা ব্যথা নেই, মানে ওটা হবে, ওটা খুব অবভিয়াস কেস। আচ্ছা, আরেকটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো? কোডোমেনটা দেখেছো -1 থেকে 1 এর মধ্যে? কোডোমেনটা যেহেতু -1 থেকে 1 এর মধ্যে, সেটা দেখেছো ইমেজ গুলো কোথায় আছে? 0 থেকে 1 এর মধ্যে, -1 থেকে 0 এর মধ্যে। তার মানে ইমেজ গুলো -1 থেকে 1 এর মধ্যে আছে, তাই না? এই যে কোডোমেন যেহেতু এস, এস মানে কি? এস মানে হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে সমস্ত এলিমেন্ট। তাহলে দেখো ইমেজ গুলো কিন্তু 0, 0 থেকে 1 অব্দি, -1 থেকে 0 অব্দি, তার মানে ইমেজ গুলো হচ্ছে এস সেটের অব্দি। আচ্ছা, ওয়াই তাহলে একটা এলিমেন্ট দিলাম এস থেকে। আচ্ছা, এস কে 3 ভাগে ভাগ হতে পারে। এস কি কি 3 ভাগে ভাগ হতে পারে? এস বলো। এস -1 থেকে 0, কারেক্ট, শুধু 0 আর 0 থেকে 1। কারেক্ট। তাহলে ধরে নিচ্ছি ওয়াই হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে আছে। ফার্স্ট, ওয়াই যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে, ঠিক আছে, তাহলে তার প্রি ইমেজ কি হবে? এক্সটা ধরে নিই বি অ্যান এলিমেন্ট, ঠিক আছে? এক্স হচ্ছে একটা এলিমেন্ট ইন আর। আচ্ছা,
একটা জিনিস কি তোমরা জানো যে y যেহেতু 0 থেকে 1 এর মধ্যে আছে, y মানে কি, y মানে হচ্ছে x এর ইমেজ। হ্যাঁ, তাহলে x টা হচ্ছে একটা এলিমেন্ট ইন R যার ইমেজ হচ্ছে y, such that y হচ্ছে x এর ইমেজ। y যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে x কোথায় থাকে? বোঝো ব্যাপার? রিয়েলে স্যার, রিয়েল। রিয়ালে তো থাকবেই, আরো স্পেসিফিক চাইছি। আচ্ছা, এক্স টা রিয়ালে ধরছি না, এক্স টা হচ্ছে একটা এলিমেন্ট ধরছি জাস্ট। x greater than 0. কারেক্ট। স্যার পজিটিভে। এক্স পজিটিভ হবে, কারণ কেন বলো তো এক্স পজিটিভ হবে? কারণ এফএক্স মানেই তো ওয়াই মানে হচ্ছে এফএক্স। তাহলে এফএক্স টা কোথায় আছে? ওয়াই টাকে এফএক্স ধরো, তাহলে এফএক্স টা 0 থেকে যদি 1 এর মধ্যে থাকে, এফএক্স যদি 0 থেকে 1 এর মধ্যে থাকে তাহলে এক্স কি হয়? পজিটিভ হয়। আচ্ছা, তাহলে এক্স একটা পজিটিভ পাবো। তাহলে এরকম ভাবে এফএক্স যদি ওয়াই হয়, অর এফএক্স মানে কত গো? এফএক্স মানে হচ্ছে এক্স বাই, তাহলে একটা কাজ করি, তাহলে এরকম একটা এক্স পজিটিভ এখানেই বলে দিই। বুঝতে পারা গেছে কেন এখানে বলে দিতে পারছি? কারণ ওয়াই যেহেতু 0 থেকে 1 এর মধ্যে থাকছে, তাহলে there exists বলার দরকার নেই, and x হচ্ছে একটা এলিমেন্ট, ঠিক আছে, such that। আচ্ছা, fx মানে হচ্ছে 1/1 প্লাস x, ঠিক করলাম? x যদি পজিটিভ হয়, আচ্ছা, এটা ইকুয়াল টু y। তাহলে সেখান থেকে তোমরা x এর মান বের করো চট করে, কি হবে? ক্যালকুলেশন করো x এর মান, কে বলতে পারে কত হবে? y by 1 plus y. না, 1 by y minus 1. না, y by 1 minus y. y by 1 minus y স্যার, y by 1 y minus by y। 1 minus y. হ্যাঁ কারেক্ট। এবার তোমরা বলো এটা কি আরে থাকবে? Real number 1 minus real number. সব রিয়াল তো, real সব এ real। থাকছে স্যার। সব রিয়ালের যোগ করো, গুণ করো, ভাগ করো। রিয়েল নাম্বারে থাকছে। যদি না সেটা 0 হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। যদি এটা 0 হয়ে যায় তাহলে আলাদা ব্যাপার। কিন্তু y কি, y 1 হতে পারে? y যদি 1 হয়ে যায় তাহলে x 0 হবে, কিন্তু y তো 1 হতে পারে না, কারণ y 1 থেকে ছোট। তাহলে এটা রিয়াল নাম্বার। অতএব হুম। y যেটা s থেকে ধরে নিয়েছি, কোডোমেন থেকে, হ্যাজ এ p ইমেজ, ঠিক আছে, x আর হলো। আচ্ছা, আরেকটা কেস, y s এ আছে এন্ড ধরে নিলাম y টা হচ্ছে 0, তার p ইমেজ কে বলতে পারে কত হবে? খুব সোজা, তাহলে x equal to 0 0 হচ্ছে। is a pre-image of y, হয়ে গেল। আর আরেকটা কেস, লাস্ট কেস, y হচ্ছে s এ আছে এবং y টা হচ্ছে নেগেটিভ, নেগেটিভ মানে -1 থেকে 0 এর মধ্যে। এবার কি হবে? y যদি -1 থেকে 0 হয়ে যায় তাহলে বলো। x less than 0। there exists an element, মানে x less than 0 such that লেস দেন 0 বলাটাও না ঠিক না, কারণ তখনই বলে দেওয়া রিয়াল, ঠিক আছে। জাস্ট লেস দেন 0 গ্রেটার দেন 0 দরকারই নেই, আমাদের কাজ হচ্ছে এক্স লেস দেন 0 হচ্ছে না গ্রেটার দেন 0 হচ্ছে সেটা বলার দরকার নেই, ঠিক আছে। সাজ দ্যাট fx equal to y। আচ্ছা, fx equal to y মানে এবার fx কত হবে কে বলতে পারে? তো আমি আরেকবার আসি, তাহলে y টা আমরা কোথায় ধরেছিলাম গো? y হচ্ছে s এ আছে এবং y হচ্ছে কত ধরেছিলাম? -1 থেকে 0 এর মধ্যে, ঠিক আছে। আচ্ছা, এটা ধরেছিলাম, এটা 3 নম্বর কেস। আচ্ছা, তাহলে সেখান থেকে আমরা বলেছিলাম let there exist an element, তোমাদের আর লেখার দরকার নেই যেহেতু কেটে গেল, আমি আরেকবার লিখছি ফ্রেশ করে। x কোথায় আছে বলার দরকার নেই, পজিটিভ নেগেটিভ ওটা বলার দরকারই নেই, সাজ দ্যাট fx equal to y। এবার তোমরা বলো, খুব সিম্পল, যে x যদি y যদি নেগেটিভ হয় তাহলে x টা কি হবে? x টাও নেগেটিভ এবং সেখান থেকে fx কত হবে? x বাই 1 minus x। 1 minus x। 1 মাইনাস 1 minus x। আচ্ছা, সেখান থেকে তাহলে x এর মান বলো, ক্যালকুলেশন এর আগে করলে তো একটা, এবার বলো কত হচ্ছে। দেখো তো এটা হচ্ছে কিনা ক্যালকুলেশন করে, y বাই 1 প্লাস y, x এর মান এখান থেকে যোগ বিয়োগ আর কিছু আছে।
তাহলে এটা আরে আছে, অতএব y has a pre-image x in R। তাহলে সমস্ত কেসগুলো থেকে কি বলতে পারি, অতএব y হচ্ছে s এর এলিমেন্ট। হ্যাঁ, অতএব f is a surjective mapping। তাহলে f ইনজেক্টিভ হয়ে গেল, f সাবজেক্টিভ হয়ে গেল। এই কোশ্চেনটা কিন্তু প্রচন্ড ইম্পর্টেন্ট, হ্যাঁ, পরীক্ষা অনেকবার আসে। অতএব f টা হচ্ছে একটা বাইজেক্টিভ। কমপ্লিট, ঠিক আছে। এবার ইনভার্স ম্যাপিং খুঁজবো। ইনভার্স ম্যাপিং খুঁজতে গেলে কি করতে হবে, y যদি পজিটিভ হয়, আর y যদি পজিটিভ, এফ ইনভার্স ধরে নিতে হবে। তাহলে f ইনভার্স কত, বলে y যদি ধরো y যদি পজিটিভ হয়, ঠিক আছে, তাহলে y যদি পজিটিভ হয় তাহলে x এর মান কত, একটু আগে করলে y পজিটিভ হলে x এর মান কত, y by 1 minus y। পজিটিভ হবে, এক্স মাইনাস এক্স বাই 1, ও ওটা y বাই 1 মাইনাস এক্স, যেটা আগের ক্যালকুলেশন করে তোমরা বললে x যদি y যদি পজিটিভ হয় তাহলে x ইকুয়াল টু y বাই 1 মাইনাস y, ঠিক আছে। আচ্ছা, x মানে কত, f ইনভার্স y মানে কত, f ইনভার্স y তো, x মানে কত, f ইনভার্স y তো। আমরা কি করেছি, fx ইকুয়াল টু y ধরেছি, তাহলে x কত, ইনভার্স যখনই পেয়ে গেছি তখনই x মানে f ইনভার্স y। তাহলে x এর জায়গায় f ইনভার্স y বসিয়ে দিচ্ছি, তাহলে f ইনভার্স y হচ্ছে y বাই 1 মাইনাস y। ক্লিয়ার? আমি কি বোঝাতে পেরেছি না পারিনি? আচ্ছা, y যদি 0 হয় তাহলে x কত হবে, 0 স্যার। 0। 0 হবে। তাহলে f ইনভার্স y কত হবে, 0। আর y যদি নেগেটিভ হয় তাহলে x কত হবে, এই যে বের করা আছে উপরে y বাই, তাহলে f ইনভার্স y কত হবে, y বাই 1 প্লাস y। আমার কথাটা কি বোঝা যাচ্ছে না বোঝা যাচ্ছে না? তিনটে মান পেয়ে গেলাম, y এর মান পজিটিভের জন্য পেলাম f ইনভার্স y, 0 এর জন্য পেলাম, নেগেটিভের জন্য পেলাম। এবার খুব ঠান্ডা মাথায় দেখো, y পজিটিভ, তাহলে y যদি পজিটিভ হয় তাহলে y বাই 1 মাইনাস y টাকে এরকম লেখা যায় 1 মাইনাস মড y। কেন মড y লিখতে পারছি, y যেহেতু পজিটিভ, মড y এর মান কত, y স্যার। পজিটিভ y, মড y এর মান y, যেহেতু y পজিটিভ লেখা যায়, কারেক্ট। আচ্ছা, y যেহেতু 0 তাহলে f ইনভার্স y এটাকে লেখা যায় y বাই, y যেহেতু 0 1 মাইনাস মড y। অসুবিধা আছে, y 0 তো, y যদি 0 হয় এখানে y এর মান বসাতো 0 বাই 1 মাইনাস মড 0, তার মানে 0, ঠিক আছে। আর y যেহেতু নেগেটিভ তাহলে এইটার বদলে y বাই 1 প্লাস y, তার বদলে এটা বসানো যায় y বাই 1 মাইনাস মড y। যদি বলো স্যার কেন আপনি এখানে মাইনাস মড y বসালেন, y যেহেতু নেগেটিভ তাহলে মড y এর মান বলো, মাইনাস y মাইনাস Minus y। আলটিমেটলি এটা কি হয়ে যাচ্ছে, প্লাস y হয়ে যাচ্ছে। তাহলে ওভারঅল y পজিটিভ হোক, y 0 হোক, y নেগেটিভ হোক, f ইনভার্স y কত, এই তিনটাকে কম্বাইন করলে y বাই 1 মাইনাস মড y। y by 1 minus mod y। y বাই 1 মাইনাস মড y। এখানে y কোথায় আছে, y হচ্ছে s এ আছে, s এ মানে -1 থেকে 1। বা এবার যদি কারোর ইচ্ছা হয় স্যার আমি y দিয়ে লিখবো না x দিয়ে লিখবো, তাহলে f ইনভার্স x, x বাই 1 মাইনাস মড x। এটা হচ্ছে ইনভার্স, কমপ্লিট। একটা অঙ্ক দিচ্ছি তোমাদের, দেখি কে বলতে পারে। খুব সুন্দর একটা অঙ্ক। ধরো এফ হচ্ছে একটা ম্যাপিং, হ্যাঁ, ভালো করে দেখো, এ থেকে বি, দারুণ অঙ্ক, আমার খুব ফেভারিট। জি হচ্ছে আরেকটা ম্যাপিং, বি থেকে সি। আর এইচ আরেকটা ম্যাপিং, বি থেকে সি। ভালো করে দেখো। আচ্ছা, বি 3 ম্যাপিংস, তিনটে ম্যাপিং দেওয়া আছে, হ্যাঁ, such that G কম্পোজিশন F আর H কম্পোজিশন F হচ্ছে সমান। তো সবার আগে তোমাদের কাছে আমার যেটা কোশ্চেন সেটা হচ্ছে G কম্পোজিশন F ডিফাইন করা যায়, কম্পোজিশন, এই যে কম্পোজিশন ডিফাইন করা যাবে, সূত্র কি? হ্যাঁ স্যার, করা যাবে। সূত্র a to c A to C হবে। Range of f is a subset of
রেঞ্জ অফ Range domain of G. কারেক্ট, রেঞ্জ অফ এফ ইজ এ সাবসেট অফ ডোমেন অফ জি। ভেরি গুড। রেঞ্জ অফ এফ মানে ম্যাক্সিমাম বি, এফ এর রেঞ্জ ম্যাক্সিমাম কোডোমেন হতে পারে বি, আর জি এর ডোমেন বি, তাহলে ম্যাক্সিমাম বি, বি এর সাবসেট। তাহলে এটা ডিফাইন করা যায় কোথা থেকে কোথায় হয়, তোমরা বলেই ফেললে অলরেডি, এ থেকে সি তে। কারেক্ট। এইচ কম্পোজিশন এফ দেখো তো ডিফাইন করা যায় কিনা। হ্যাঁ স্যার যাবে, এটাও এ টু সি হবে। এটাও এ টু সি, যাবে। এটাও যাবে এবং এটাও এ টু সি হবে, এবং এই কারণে দুটো ম্যাপিং কে ইকুয়াল বলে দিয়েছে। জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন এফ ইকুয়াল, ইকুয়াল হলে তাদের ডোমেন গুলো সেম হয় আর তাদের প্রত্যেকটা এলিমেন্টের ইমেজ গুলো সেম হয়, তাই না? ক্লিয়ার? এবং বলে দিয়েছে এফ হচ্ছে সারজেক্টিভ। ঠিক আছে, তাহলে প্রমাণ করো জি আর এইচ এই দুটো ম্যাপিং ও সমান। আমি একটা করেই দিচ্ছি এই টাইপের অঙ্ক, তারপরে কিন্তু এই টাইপের অঙ্কগুলো কিন্তু তোমাদেরকে দেবো করতে। হ্যাঁ, এই টাইপের আরো অনেক অঙ্ক, 3-4টা অঙ্ক আছে, আমি সব আস্তে 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 তোমাদের সাথে ডিসকাস করেই আমি করাবো। এরকম না যে আমি শুধুমাত্র করিয়ে গেলাম। তোমাদের ফিডব্যাক আমার চাই, তোমরা বুঝতে পারছো কিনা, তোমরা ভুল করছো কিনা, তোমরা ঠিক করছো কিনা, সেটা আমাকে শুনতে হবে। তাহলে জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন এফ এরা হচ্ছে সমান, আর এফটা হচ্ছে সারজেক্টিভ, তাহলে বলেছে জি আর এইচটা সমান। তো কোশ্চেনটা হচ্ছে জি আর এইচ সমান হওয়ার প্রথম পদ্ধতি কি? দুটো জিনিস আছে। এক নম্বর, জি আর এইচ সমান হতে গেলে কি হতে হবে সবার আগে? তাদের ডোমেন গুলোকে সেম হতে হবে। Domain সমান হতে হবে। সমান আছে? দুটোরই ডোমেন বি। হ্যাঁ সমান। তাহলে এবার আমাদের কাজ কি? তাদের ইমেজ গুলো সেম কিনা। তাহলে তাদের ইমেজ গুলো সেম হতে গেলে, ভালো করে দেখো, তাদের ইমেজ গুলো সেম হতে গেলে তাদের ডোমেন থেকে দুটো এলিমেন্ট, তাহলে ডোমেন থেকে একটা এলিমেন্ট ধরবো। তাহলে বলো জি আর এইচ এর ডোমেন হচ্ছে বি, তাহলে তাদের ডোমেন থেকে যদি একটা এলিমেন্ট ধরি, এলিমেন্টটাকে কি ধরবো? এক্স, ওয়াই না জেড? Y স্যার। ওয়াই। ওয়াই। এই জিনিসটার কোনোদিন ভুল হবে না। আমি যেই পদ্ধতিটা বলে দিয়েছি সেই পদ্ধতিটা যদি মেনটেন করো, আর জীবনে ভুল হবে না। এক্স এর এলিমেন্ট হচ্ছে এক্স ধরবো এ থেকে, ওয়াই ধরবো বি থেকে, জেড ধরবো সি থেকে, যদি কোনো ডি টি থাকে তাহলে ডাব্লিউ ধরবো। ঠিক আছে, ওয়াই বি থেকে। কেন ওয়াই ধরছি প্রথমে? কারণ জি আর এইচ এর ইমেজটা সেম দেখাতে হবে আমাদের। আমাদের কাজ হচ্ছে জি ওয়াই আর এইচ ওয়াই কে সেম দেখাতে হবে, এটা হচ্ছে আমাদের কাজ। জিজ্ঞাসা চিহ্ন দিলাম, হ্যাঁ, এটা আমাদের প্রমাণ করতে হবে, আমাদের এম হচ্ছে ওইটা। আচ্ছা, ওয়াই যদি বি তে থাকে, একটা জিনিস লক্ষ্য করেছো, এফ হচ্ছে সাবজেক্টিভ, ওয়াই বি তে আছে, তাহলে কি বলতে পারি বলো? f of x is equal to y. এফ যেহেতু সাবজেক্টিভ, তাহলে ওয়াই যেহেতু এফ এর কোডোমেনে আছে, তাহলে ওয়াই এর কি থাকবে? একটা প্রি ইমেজ এতে থাকবে। ইমেজ থাকবে। প্রি ইমেজ থাকবে, নাম দিচ্ছি এক্স, কোথায় থাকবে? এ তে। দ্যাট ইজ ওয়াই এর প্রি ইমেজ এক্স, মানে এক্স এর ইমেজ ওয়াই, মানে এফ এক্স ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে, তার মানে আমরা এরকম একটা এক্স পেলাম এ থেকে। এটা কিন্তু এফ সাবজেক্টিভ না হলে কিন্তু পেতাম না। যেহেতু এক্সটা এফটা সাবজেক্টিভ, তাহলে ওয়াই এর একটা প্রি ইমেজ এক্স এ থেকে পেলাম। যখনই এক্স এ থেকে পেলাম, ভালো করে দেখো, এক্স কোথা থেকে পেয়েছি? এ থেকে। তো তোমরা আমাকে বলো, যেহেতু কোশ্চিনে বলে দিচ্ছে জি কম্পোজিশন এফ আর এইচ কম্পোজিশন এফ সমান, জি কম্পোজিশন এফ এ থেকে সি তে, এইচ কম্পোজিশন এফ সেটাও এ থেকে সি তে, তাহলে এ থেকে যদি কোনো একটা এলিমেন্ট নিই এক্স, তাহলে কি বলতে পারি? এই দুটো ম্যাপিং সমান, মানে তাদের ইমেজ গুলো কি হবে? সমান হবে স্যার। সমান হবে। তাহলে তাদের ইমেজ গুলো মানে ডোমেন এলিমেন্টটা কোথা থেকে নিব? এ থেকে নিব। এ থেকে এলিমেন্ট নিয়ে নিয়েছি এক্স, তাহলে জি কম্পোজিশন এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইচ কম্পোজিশন এফ অফ এক্স। অর কম্পোজিশন মানে ভাঙো g of f of x. জি অফ এফ অফ এক্স। আচ্ছা, এখানে না অর দিয়ে দিয়ে, অর ফুল স্টপ, অর জি অফ এফ অফ এক্স ইজ ইকুয়াল টু এইচ অফ এফ অফ এক্স। আচ্ছা, এবার তোমরা বলো এফ এক্স মানে কত? ওয়াই। ওয়াই। Y. জি অফ ওয়াই ইজ ইকুয়াল টু এইচ অফ ওয়াই। এই যে বাস কমপ্লিট। কি বলতে পারি? যে কোনো ওয়াই এর জন্য, তার মানে জি আর এইচ এর ডোমেন হচ্ছে বি, সেই ডোমেন থেকে যে কোনো ওয়াই এলিমেন্ট নাও, তাদের ইমেজ গুলো সেম। অতএব দুটো ম্যাপিং ইকুয়াল। বুঝাতে পারলাম?
কারো কোনো অসুবিধা হচ্ছে? তাহলে আমাকে বলো। আছে কোনো সমস্যা? নেই? আচ্ছা, এটা হচ্ছে তোমাদের বইয়ের এক্সারসাইজ 8। হ্যাঁ, তোমাদের বইয়ের এক্সারসাইজ 8 এসকে মাপা। এই বইয়ের নতুন যাদের বই আছে তাদেরকে আমি পেজ নাম্বারও বলে দিচ্ছি। পেজ নাম্বার হচ্ছে পিপি, পেজ নাম্বার 49 দেখে নিবে। এটা আমি করালাম যেটা এক্সারসাইজ 8। 9 আমি করাবো না, 9টা একই রকম বাড়ির কাজ থাকবে। এবার আমি করাবো হচ্ছে এক্সারসাইজ 10 ওই বইয়ের। হ্যাঁ, আমি পরে বলেও দিচ্ছি কি কি বাড়ির কাজ দেবো। আচ্ছা, 10 নম্বরটা কি বলেছে? এফ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি তে, আর জি একটা ম্যাপিং বি থেকে সি তে। ভালো করে দেখো দুটো ম্যাপিং। অঙ্কগুলো খুব ইন্টারেস্টিং। আমি তো একটা করে করেই দিচ্ছি, বাকিগুলো বাড়ির কাজ দিচ্ছি। বাড়ির কাজগুলো যখন করবে দেখবে নিজেরাই যখন পারছো খুব ইন্টারেস্ট পাবে। না পারলেও অসুবিধা নেই, পারলে তো খুবই ভালো, না পারলেও আমি পরের দিন করে দিব। তবে আশা করি পারবে। আমি 8 নম্বর যখন করে দিলাম, 9 নম্বরটা সিমিলার, তো পারবে। আচ্ছা, কি বলেছে এখানে 10 নম্বরটা? এফ হচ্ছে এ থেকে বি তে একটা ম্যাপিং, জি হচ্ছে বি থেকে সি তে আরেকটা ম্যাপিং। তাহলে প্রমাণ করো 1 নম্বর, নাম্বার 1, ইফ জি কম্পোজিশন এফ ইজ ইনজেক্টিভ। যদি জি কম্পোজিশন এফটা ইনজেক্টিভ হয়। আচ্ছা, এরকম একটা থিওরেম করিয়েছিলাম যে যদি কম্পোজিশনটা ইনজেক্টিভ হয় তাহলে দুটো ইনজেক্টিভ হয় না, যে কোনো একটা ইনজেক্টিভ হয়। কোনটা? F স্যার। এফটা ইনজেক্টিভ হয়, ডান দিকেরটা ইনজেক্টিভ হয়, আর বাঁ দিকেরটা নাও হতে পারে। সাবজেক্টিভ। আবার সাবজেক্টিভ। আগে তো সাবজেক্টিভ বলবো, তারপর তো সাবজেক্টিভ। এখন তো আমি সাবজেক্টিভ বলিনি, আমি তো সবাই ইনজেক্টিভ বলেছি। স্যার ওটা আমি ইনজেক্টিভ বলেছি। ইনজেক্টিভ বলা মানে ডান দিকেরটা ইনজেক্টিভ, বাঁ দিকেরটা হতেও পারে, নাও হতে পারে। বাঁ দিকেরটা হবে, তার কোনো কনফার্মেশন নেই। কিন্তু যদি একটা কন্ডিশন এক্সট্রা অ্যাড করে দেওয়া হয় না, কি, যে এফ ইজ সাবজেক্টিভ, এফটা সাবজেক্টিভ, তাহলে বলছে বাঁ দিকেরটা যেটা ছিল, কি ছিল, জি, সেটা ইনজেক্টিভ হবে। নরমালি কিন্তু বাঁ দিকেরটা ইনজেক্টিভ হয় না, কিন্তু যদি আমি এই কন্ডিশনটা এক্সট্রা অ্যাড করে দিই তাহলে বাঁ দিকে যেটা আছে জি, সেটাও ইনজেক্টিভ হবে। বুঝতে পেরেছো? আর 2 নম্বর, নাম্বার 2, ইফ জি কম্পোজিশন এফ যদি সাবজেক্টিভ হয়, তাহলে এবার বলো কোনটা সাবজেক্টিভ হয়? জি কম্পোজিশন এফ সাবজেক্টিভ হলে জি সাবজেক্টিভ। বাদিকেরটা, বাদিকে মানে জি সাবজেক্টিভ হয়। এফ জি বাদিকেরটা সাবজেক্টিভ, এফ সাবজেক্টিভ হয়, নাও হতে পারে এফ। কিন্তু এফ সাবজেক্টিভ হবে কখন? যদি জি ইনজেক্টিভ হয়, তাহলে বলছি এফ সাবজেক্টিভ হবে। মানে একটা এক্সট্রা করে কন্ডিশন যদি আমি অ্যাড করে দিই তাহলে ইনজেক্টিভের ক্ষেত্রে বাঁ দিকেরটা ইনজেক্টিভ, আর সাবজেক্টিভের ক্ষেত্রে ডান দিকেরটা সাবজেক্টিভ হবে। ক্লিয়ার? বুঝতে পারলাম? যে কোনো একটা প্রমাণ করাবো, আরেকটা বাড়ির কাজ, 1 নম্বরটাই করবো। ঠিক আছে, দেখো বুঝতে পারছো কিনা। যদি না বুঝতে পারো তাহলে 2 নম্বরটাও করে দিতে হবে। 1 নম্বর কি দেওয়া আছে গো, আর কি দিতে প্রমাণ করতে হবে? দেখো, প্রমাণ সবসময় মানে অঙ্ক করবো না খুব ধীরে সুস্থে, তাড়াহুড়োর কিছু নেই। আগে দেখো কি কি আমরা জানি, আমরা যেগুলো মানে দেওয়া আছে সেগুলো হচ্ছে আমাদের প্লাস পয়েন্ট। আমাদের কি কি প্লাস, কি কি জানা আছে যেগুলোকে আমরা ইউজ করতে পারি। জি কম্পোজিশন এফ ইনজেক্টিভ, এটা জানা আছে। আচ্ছা, সবার আগে বলো জি কম্পোজিশন এফ কোথা থেকে কোথায় ম্যাপিং? A to C। এ টু সি। তাহলে হিয়ার জি কম্পোজিশন এফ এ থেকে সি তে, হ্যাঁ, ইজ অ্যান ইনজেক্টিভ ম্যাপিং, তাই তো? এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে? এফ সাবজেক্টিভ দেওয়া আছে। আচ্ছা, আমরা কি প্রমাণ করতে চাইছি? জি কে ইনজেক্টিভ দেখাতে চাইছি। তো বলো, জি কে যদি ইনজেক্টিভ দেখাতে হয় তাহলে কি কি দরকার আমাদের? কি মানে কি হলে জি ইনজেক্টিভ হয়, এটা আমি প্রমাণ করতে চাইছি। বলো, জি ইনজেক্টিভ প্রমাণ করতে চাইছি, কি দেখাতে হবে আমাদের? দুটো পদ্ধতি আছে ইনজেক্টিভ দেখানো, যে কোনো একটা বলো। বি থেকে দুটো এলিমেন্ট নিব, কোথা থেকে নেব? ইমেজ গুলো বি থেকে, কারেক্ট। থেকে। বি থেকে, জি এর ডোমেন থেকে দুটো এলিমেন্ট নেব, ধরো y1 আর y2 দুটো এলিমেন্ট।
তারা যদি আলাদা হয়, y1 আর y2 যদি আলাদা হয় তাহলে কি বলতে পারি? তাদের ইমেজগুলো G of y. আলাদা হবে। আলাদা হবে। তাহলে ইনজেক্টিভ। আরেকটা পদ্ধতি আছে, আরেকটা কি, এটা 1 নম্বর। আরেকটা আর Image পি গুলো থেকে যদি স্যার দুটো সমান হয়- এলিমেন্ট নিব, হ্যাঁ নিব, এমন নিব যাতে ইমেজগুলো সমান হয়। তাদের ইমেজগুলো সমান হয়, gy1 আর gy2 সমান হয়, কারণ জি কে ইনজেক্টিভ দেখাতে চাইছি, সেখান থেকে দেখাবো এলিমেন্টগুলো সেম, এটাও করতে পারি। তো আমি বলেছি কোনটা সুবিধা হয়, সমান দেখাতে বেশি সুবিধা হয়। তাহলে লেট আস কনসিডার টু এলিমেন্টস, দুটো এলিমেন্ট নিলাম, হ্যাঁ, একটা y1 একটা y2, কোথা থেকে? জি এর ডোমেন, দ্যাট ইজ বি থেকে, সাজ দ্যাট যাতে করে তাদের ইমেজগুলো সেম, তার মানে gy1 আর gy2 সেম, ঠিক আছে? এবার তোমরা বলো gy1 আর gy2 যদি সেম হয়, সেখান থেকে আমাদের দেখাতে হবে y1 আর y2 সমান, তাই তো? তোমরা বলো y1 আর y2 কার এলিমেন্ট? বি এর। এফ যেহেতু সারজেক্টিভ, কিছু বলতে পারি? y1 y2 বি এর এলিমেন্ট, এফ হচ্ছে সারজেক্টিভ, কিছু উপায়, কিছু বলতে পারি? এফ সারজেক্টিভ হলে y1 equal to f of x1, তাহলে y1 আর y2 প্রি ইমেজে থাকবে। তাহলে অ্যাজ এফ যেহেতু সারজেক্টিভ, তাই না, অ্যাজ এফ ইজ সারজেক্টিভ, সারজেক্টিভ থাকা মানে এফ এর যেটা কোডোমেন, তাই না, এফ এর কোডোমেন হচ্ছে বি, সেখান থেকে একটা এলিমেন্ট হচ্ছে y1 আর আরেকটা এলিমেন্ট হচ্ছে y2, তাহলে দুটো এলিমেন্টেরই হ্যাজ প্রি ইমেজেস, তাদের প্রি ইমেজ থাকবে। আচ্ছা, একটার প্রি ইমেজ ধরি x1 আর আরেকটার ধরি x2 রেসপেক্টিভলি, হ্যাঁ, যথাক্রমে ইন এ থেকে, ঠিক আছে? দুটোরই প্রি ইমেজ থাকবে, y1 এর প্রি ইমেজ থাকবে x1 আর y2 প্রি ইমেজ থাকবে x2, দ্যাট ইজ দুটোর প্রি ইমেজ থাকা মানে বলো, y1 এর প্রি ইমেজ x1 মানে f of x1 হচ্ছে y2 X1 equals to y1. আর f of x2 equal to y2, তাই না? এটা সারজেক্টিভ না হলে কিন্তু পেতাম না। এফ যেহেতু সারজেক্টিভ বলে দিয়েছে, তাই সেই কারণে আমরা বলতে পারি y1 আর y2 দুটো প্রি ইমেজ x1 আর x2 পাচ্ছি, y1 এর প্রি ইমেজ x1, y2 প্রি ইমেজ x2। যদি সাবজেক্টিভ না দেওয়া থাকতো তাহলে কিন্তু আমরা পেতাম না। এবার যেটা তোমাদের কাছে কোশ্চিন, সেটা হচ্ছে আমরা কি ধরেছিলাম মনে আছে? এই যে আমরা ধরেছিলাম gy1 আর gy2 সমান, y1 আর y2 এর একটা মান পেলাম, সেই মানটা থেকে কি বলতে পারি বলো? f of x1 equal to f of x2. g of y1 এর মান হচ্ছে f of x1 আর g of y2 এর মান হচ্ছে f of x2, জাস্ট y1 আর y2 এর মানটা বসিয়ে দিলাম। এবার তোমাদের কাছে আমার আবার নেক্সট কোশ্চিন, g of f of x1 তাকে কম্পোজিশন দিয়ে কি আকারে লেখা যায়? Composition F G composition of x1. কি কম্পোজিশন f of x1 আর পরেরটা G composition composition of of x2. এবার তোমরা বলো g কম্পোজিশন f যেহেতু ইনজেক্টিভ, g কম্পোজিশন f a থেকে c X1 কি ইমপ্লাই করবে? x1 equals to x1 equals to x2. x2, x1 equal to x2, কারণ অ্যাজ g কম্পোজিশন f যেহেতু ইনজেক্টিভ, Composition F. তাহলে দুটো এলিমেন্টের ইমেজ সেম হলে জি কম্পোজিশন এফ ম্যাপিং দ্বারা, এই যে জি কম্পোজিশন এফ সেই ম্যাপিং দ্বারা দুটো এলিমেন্টের ইমেজ যদি সেম হয় তাহলে এলিমেন্ট গুলো সেম, তাহলে x1 আর x2 সেম। আচ্ছা, x1 x2 যদি সেম হয়ে যায় তাহলে fx1 আর fx2 কি আলাদা হতে পারে? এটাই x1 এটাই x2, দুটো আলাদা হতে পারে? একটা এলিমেন্টের দুটো ইমেজ, এটাই x1 এটাই x2। স্যার ম্যাপিং এর ডেফিনিশন না থেকে তো স্যার হবে হবে আলাদা। না। তাহলে ম্যাপিং এর ডেফিনিশনটাকে ভায়োলেট করবে। যদি x1 আর x2 যদি সমান হয়, সেখান থেকে যদি বলি fx1 আর fx2 আলাদা, সেটা কি সম্ভব? সম্ভব না তো, কারণ x1 x2 একটাই না এলিমেন্ট। স্যার, এবার fx1 fx2 আলাদা হলে মানে একটা এলিমেন্টের দুটো ইমেজ, সেটা ম্যাপিং এর ডেফিনিশনটাকে ভায়োলেট করছে। তার মানে fx1 আর fx2 কি হবে? সেম। তাহলে fx1 মানে কত? এই যে y1 equal to 1. y1 আর y2 সেম,
এবার বলো y1 কি দেখাতে equals to চাইছিলাম? a to y2. তাহলে আমরা কি দেখাতে চেয়েছিলাম? G injective. তাহলে gy1 আর gy2 আমরা সমান ধরে নিয়েছিলাম, এই যে সেখান থেকে আমাদের উদ্দেশ্য কি ছিল? এই যে gy1 আর gy2 সমান ধরেছিলাম, সেখান থেকে আমাদের উদ্দেশ্য কি ছিল? y1 আর y2 সমান দেখানো। পেলাম, পেয়েছি। অতএব জি কি? ইনজেক্টিভ। বাস কমপ্লিট। 2 নম্বরটা বাড়ির কাজ। কি দিয়েছি 2 নম্বরটা? একই রকম ভাবে করতে হবে, ঠিক আছে? যেরকম ভাবে এই স্টাইলটা মেনটেন করলাম, তবে একই মানে সেম না, বুদ্ধিটা খাটাতে হবে। এখানে দুটো জিনিস বলে দিয়েছে। এখানে বলে দিয়েছে জি কম্পোজিশন এফ হচ্ছে সাবজেক্টিভ আর জি ইনজেক্টিভ। আগেরটা বলেছিল উল্টো, এবার উল্টো কিন্তু সেখান থেকে এফটাকে ইনজেক্টিভ দেখাতে হবে। ওহো, কোশ্চেনটাই ভুল ঢুকেছি গো। এফটাকে ইনজেক্টিভ না, এফটাকে সাবজেক্টিভ। হ্যাঁ ঠিক আছে, এফ কে সাবজেক্টিভ। এটা বাড়িতে ট্রাই করো তোমরা, আশা করি পারবে। না করিয়ে দিব? ট্রাই করবে না করিয়ে দিব? ট্রাই করবো স্যার, আগে ট্রাই ট্রাই করো, করবো স্যার। হ্যাঁ তাহলে ট্রাই করে আমাকে পাঠিও। তাহলে এটা একটা করো, ঠিক আছে? আর এই অঙ্কটাও করো, এটা 9 নম্বর আমি দিয়ে দিচ্ছি এখনই, ঠিক আছে? অঙ্কটা এরকম করো, লেট জি হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি, এটাও বাড়ির কাজ। এইচ হচ্ছে একটা ম্যাপিং এ থেকে বি, এটা অসুবিধা হবে না, আশা করি পারবে। আর এফ হচ্ছে একটা ম্যাপিং বি থেকে সি, 3টে ম্যাপিং, B3 mappings. Such that F composition G আর F composition H সমান, হ্যাঁ? এবং F হচ্ছে ইনজেক্টিভ। ঠিক আছে, প্রমাণ করো G equal to H। আচ্ছা, হিন্ট সিমিলার অ্যাজ 8, 8 নম্বরের মতো সিমিলার। 8 নম্বরটা ট্রাই করিয়ে দিলাম, এখান থেকে ওটাও পারবে। ঠিক আছে, নেক্সট একটা অঙ্ক দিয়ে এবার বলছে ফাইন্ড G composition F and F composition G if exist, হ্যাঁ যদি এক্সিস্ট করে। আচ্ছা, 1 নম্বর, নাম্বার 1, ভালো করে দেখো কি করছি। F হচ্ছে Z থেকে Z এ, কিভাবে ডিফাইন করা আছে? F একটা ম্যাপিং ডিফাইন করা আছে Fn equal to n স্কয়ার, হ্যাঁ n যেখানে Z এ। আর G হচ্ছে আরেকটা ম্যাপিং Z থেকে Z এ, এটাও Z থেকে Z। কিভাবে ডিফাইন করা আছে? is defined by Gn equal to 2n, হ্যাঁ n Z এ। তো তোমরা তাহলে বলো G কম্পোজিশন F আর F কম্পোজিশন G কত হবে? কে বলতে পারে? খুব সোজা অঙ্ক দিলাম একবারে। কত হবে? 2n square স্যার। G composition F। আগে করো, দুটোই করো, তারপরে আমি শুনবো। নিজেরা দুটোই করো, তারপরে আমি শুনবো ডিফাইন করা যায় কিনা, হয় কিনা এগুলো শুনবো। আগে সবাই নিজে নিজে করো। তাহলে জি কম্পোজিশন এফ, স্যার 2n স্কয়ার আর 4n স্কয়ার হবে। 2n স্কয়ার 4n স্কয়ার ওটাটাই করে নিয়েছো? আচ্ছা, তাহলে তৈদ আগে বলো, তুমি বললে তো তৈদ জি কম্পোজিশন এফ সবার আগে বলো কোথা থেকে কোথায় ডিফাইন করা হয়? স্যার জেড থেকে জেড এ। সবাই জেড আছে, তাহলে জেড থেকে জেড এ। আচ্ছা, বাই
জি কম্পোজিশন এফ অফ এন মানে জি অফ এফ এন। ক্লিয়ার? G of fn sir, আচ্ছা, এফ এন মানে কত? n square. এবার বলো জি অফ এন স্কোয়ার কত হবে? জি অফ এন থাকলে 2n, 2n square. এন থাকলে 2n, তাহলে এন স্কোয়ার থাকলে 2n 2n square sir. 2n স্কোয়ার। হ্যাঁ, n স্কোয়ার থাকলে 2 ইন্টু n স্কোয়ার, n থাকলে 2 ইন্টু n, তাহলে n স্কোয়ার থাকলে 2 ইন্টু n স্কোয়ার, 2n স্কোয়ার। আর এফ কম্পোজিশন জি, এটাও জেড থেকে জেডে, এটাও ডিফাইন করা যায়। কে বলতে পারে এফ কম্পোজিশন জি কত হবে? 4n square sir. 4n square. 4n স্কোয়ার এফ অফ জিএন। জিএন মানে 2n, এফ অফ 2n। আচ্ছা, n থাকলে n এর স্কোয়ার, 2n থাকলে 2n এর স্কোয়ার, দ্যাট ইজ 4n স্কোয়ার। তাহলে তোমাদেরকে যদি জিজ্ঞেস করি যে এফ কম্পোজিশন জি আর জি কম্পোজিশন এফ সমান, না সমান হবে না। তাদের ডোমেন তো সেম, কিন্তু তাদের ইমেজ গুলো আলাদা। বুঝতে পারা গেছে? সমান না। ক্লিয়ার? ধরো এফ জেড থেকে জেড বাই এফ এন ইকুয়াল টু -1 টু দি পাওয়ার এন। ভালো করে দেখো এফটা। আর জি এটাও জেড থেকে জেড, ঠিক আছে? ডিফাইন বাই gn ইকুয়াল টু 2n। কে বলতে পারে জি কম্পোজিশন এফ আর এফ কম্পোজিশন জি কত হবে? দুটোই জেড থেকে জেডে। এফ কম্পোজিশন জি 1 হচ্ছে, আর জি কম্পোজিশন এফ 2 ইন্টু -1 হোল টু দি পাওয়ার n। জি কম্পোজিশন এফ মানে জি অফ এফ এন, তাই তো? দেখে নি আগে আমি করে কি করছে কিনা। জি অফ এফ এন মানে, এফ এন মানে হচ্ছে -1 হোল টু দি পাওয়ার এন। এবার বলো -1 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে তাই তো? তাহলে জিএন মানে 2n, তাহলে জি অফ -1 হোল টু দি পাওয়ার এন মানে 2 ইন্টু, তাই না? 2 ইন্টু -1 হোল টু দি পাওয়ার এন। দেখো ঠিক করলাম কি আমি, না ভুল করেছি? আমি কি ঠিক করেছি? -1 টু দি পাওয়ার 2n হবে না? n এর জায়গাতে 2n হবে। ভুল লিখলাম, ভুল করলাম। জি অফ এফ এন, এফ এন মানে কত? -1 হোল টু দি পাওয়ার এন, ঠিক আছে? এই অবধি ঠিক আছে? জি অফ -1 হোল টু দি পাওয়ার এন, তাই তো? যদি এন থাকে তাহলে এটা 2n হয়, মানে যেটা থাকবে তার 2 গুণ হয়, যা এখানে থাকবে তার 2 গুণ, তাই না? যদি এখানে x থাকতো তাহলে 2x হতো, যেখানে এখানে 2 থাকলে 4 হতো, তার মানে 2 গুণ Yes হতো। sir. তাহলে এটা থাকলে তার 2 গুণ, -1 টু দি পাওয়ার n থাকলে তার 2 গুণ, ঠিকই তো আছে? না টু দা পাওয়ার n আছে। তো তুমি এটাকে x ভাবো, ভাবো এটা x, গোটাটা x, n ফেন বাদ দাও, গোটাটা x ভাবো। ধরো g অফ x, তাহলে x থাকলে কত হবে বলো? ধরো আমি এইভাবে দিলাম, g অফ n মানে 2n, তো তাহলে g অফ x থাকলে 2x, g অফ x থাকলে 2x, তাহলে ধরো এটা x গোটাটা, তাহলে বলো যদি এটা x হয় তাহলে g অফ x কত? 2 ইন্টু x, এটাই তো হবে। ক্লিয়ার হলো না বিষয়টা? n এর জায়গায় কেন 2n বসাবো? যেটা আছে ডোমেনের এলিমেন্ট তার 2 গুণ। ডোমেনে n থাকলে 2n, ডোমেনে n এর জায়গায় যদি 2n থাকে তাহলে 4n, যদি এখানে y থাকে 2y, x থাকলে 2x, যা থাকবে তার 2 গুণ। তাহলে এখানে যা থাকবে -1 হোল টু দি পাওয়ার n তার 2 গুণ হবে। কেন n এর জায়গায় 2n হবে? যা থাকবে তার জায়গায় 2 গুণ হবে। এফ কম্পোজিশন জি এটা কত হবে? 1 হবে স্যার, 1। এফ কম্পোজিশন 1 to the power n sir. 1 টু দি পাওয়ার n মানে কত? 1ই তো। এফ অফ জিএন কত? জিএন বলো আগে। জিএন মানে হচ্ছে 2n, তাহলে এফ অফ 2n, ভালো করে বোঝো ব্যাপারটা। এফ অফ 2n, এফ অফ n থাকলে কত হয়? -1 এর পাওয়ার n, ভালো করে বোঝো। n থাকলে -1 এর পাওয়ার n, তাহলে এবার যদি 2n থাকে তাহলে কি হবে?
-1 to the power 2n -1 টু দি পাওয়ার 2n -1 এর পাওয়ার 2n থাকলে -1 এর পাওয়ার যদি ইভেন হয় কি হবে? 1 হবে 1 হবে। 1 বোঝাতে পারছি না? এই জিনিসগুলো কিন্তু খুব মানে ইম্পর্টেন্ট, এগুলো কিন্তু শিখে নিতে হবে, ঠিক আছে? 7 এর 1, এটা হচ্ছে 7, হ্যাঁ 7 এর 1 আর 2 করালাম, 7 এর 3 নম্বরটা তোমাদের করতে হবে। আচ্ছা, তাহলে আমি মোটামুটি একটু বাড়ির কাজ দিয়ে দিই তোমাদের। তোমাদের বাড়ির কাজ হচ্ছে হোমওয়ার্ক 9, ঠিক আছে, 7 এর 3, আচ্ছা 6 এর সবগুলো, ঠিক আছে 6, 10 এর 2 আর 11, এই কতগুলো হচ্ছে তোমাদের বাড়ির কাজ। হ্যাঁ, আর একটা অঙ্ক আমি একটু করিয়ে দিই, সোজাই, সেটা হচ্ছে ধরো এস একটা নন এমটি ফাইনাইট সেট, 1 নম্বর অঙ্কটা, হ্যাঁ এস বি এর নন এমটি ফাইনাইট সেট। এই অঙ্কটা হয়তো অনেকে বুঝতে পারছো কিন্তু গুছিয়ে লিখতে পারছো না, এটাই হচ্ছে প্রবলেম, আর কিছু না। এসটা কি ধরনের সেট? নন এমটি ফাইনাইট সেট। প্রুভ দ্যাট a mapping f, হ্যাঁ from s to s, s থেকে s is injective, কোন একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ হয়, if and only if it is surjective, if and only if it is surjective, কোন একটা ম্যাপিং যদি ইনজেক্টিভ হয় তাহলে সেটা সারজেক্টিভ হবে, আবার উল্টোটাও ট্রু, সারজেক্টিভ হলে ইনজেক্টিভ হবে। আচ্ছা, প্রুফ কোনটা ধরবো আগে বলো, তোমাদের যেটা ইচ্ছে। ধরে নি এসটা কি ধরনের সেট গো? নন এমটি ফাইনাইট। তো ধরে নি এস ইকুয়াল টু a1 a2 ডট ডট করে an। এসে কটা এলিমেন্ট আছে তাহলে বলো, কটা এলিমেন্ট আছে এসে? n সংখ্যক এলিমেন্ট আছে, a1 a2 ডট ডট করে an। তাহলে s হচ্ছে একটা ফাইনাইট সেট। ফাইনাইট মানে চলতে থাকবে না, ইনফাইনাইট হলে চলতে থাকতো, শেষ করতে পারতাম না, কিন্তু এটা ফাইনাইট মানে কিছু এলিমেন্ট আছে। কেউ বলতে পারো স্যার ফাইনাইট মানে 10টা হতে পারে, কেউ বলতে পারো স্যার 50টা হতে পারে, কেউ বলতে পারো স্যার 100টা হতে পারে। আমি n ধরে নিলাম, n এর মান নিজেদের ইচ্ছে মতো বসিয়ে নাও, যার যেটা ইচ্ছে বসিয়ে নাও n এর মান। তাহলে s হচ্ছে n খানা এলিমেন্ট কন্টেন্ট করে আছে, a1 a2 ডট ডট করে an। ধরে নি এফটা হচ্ছে ইনজেক্টিভ। তো তোমরা বলো এফ যদি ইনজেক্টিভ হয় তাহলে এফ a1 এর ইমেজ, এফ a2 এর ইমেজ ডট ডট করে এফ an, তারা কি কেউ সমান হবে না সবাই আলাদা হবে? সবাই আলাদা হবে যেহেতু যেহেতু ইনজেক্টিভ সবাই আলাদা হবে। আর অল ডিস্টিংক্ট এলিমেন্ট, আচ্ছা এরা কার এলিমেন্ট হবে? এসেরই এলিমেন্ট হবে। তো এরা যদি এসের ডিস্টিংক্ট এলিমেন্ট হয় তাহলে বড় এরা কটা এলিমেন্ট আছে? কটা এলিমেন্ট এখানে? n খানা সংখ্যক, এখানে n খানা এলিমেন্ট আছে, তার ডিফারেন্ট আলাদা আলাদা ইমেজ, তার মানে n খানা এলিমেন্টই থাকবে। তো আলটিমেটলি ব্যাপারটা রিয়ালাইজ করো যে আলটিমেটলি কি হচ্ছে, যে এস থেকে এসে ম্যাপিং, এ যদি এফ ইনজেক্টিভ হয় তাহলে এফ ইনজেক্টিভ মানে এই যে এস এর যে n খানা এলিমেন্টের সবারই ইমেজ থাকবে এসে, এবং এটা কি এই এলিমেন্ট গুলো হচ্ছে গোটাটা এস কে কভার করে যাবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এটা এস, এটা এস। তাহলে এখানে a1 a2 a3 a4 ডট ডট করে এরকম ভাবে an এরকম এলিমেন্ট আছে। তাহলে এদের যে ইমেজগুলো নেব সেই ইমেজগুলো কি হয়ে যাবে?
FA1, FA2, FA3 এগুলো সব আলাদা, এবং এরা আলাদা ভালো কথা, কিন্তু এখানে কটা এলিমেন্ট, n খানাই, সেই n খানা এলিমেন্ট গুলো আলটিমেটলি কি হবে, সে গোটা এসটাকে কভার করে দিবে, তাই না? তাহলে the image set of F is কত হবে, FA1, FA2 ডট ডট করে FAN, সেটা কি গোটা এস কেই কভার করে দিবে, সেটা এস এর সঙ্গে সমান হয়ে যাবে। দেয়ারফর আর কি বাড়তি এলিমেন্ট থাকবে এস এর? থাকবে না, কারণ এসও তো n খানা এলিমেন্ট। দেয়ারফর কি হবে, আচ্ছা একটা কাজ করো না, এখানে একটা জিনিস লিখতে পারবে, as s contains n element, হ্যাঁ, as s contains n elements, তাহলে কমা দিয়ে the image set of s, এটা সমস্ত এলিমেন্ট গুলোকে কভার করে যাবে। অতএব ইমেজ সেট আর কোডমেন সেট সমান, f is surjective। ব্যাপারটা কি বোঝাতে পারলাম? এবার যদি তোমরা ধরো যে এফটা সাবজেক্টিভ, আইডিয়াটা বুঝতে পারো যে কি করে করলাম। এফ যদি সাবজেক্টিভ হয় তাহলে কি হবে বলো, ইচ এলিমেন্ট অফ এস কোডোমেন সেটের has a pre-image. একটা প্রি ইমেজ থাকবে, প্রত্যেকটা এলিমেন্টে একটা প্রি ইমেজ থাকবে। এবার উল্টো ভাবে ভাবো, প্রত্যেকটা একটা করে প্রি ইমেজ থাকে, সেখান থেকে তোমাদের কাজ হচ্ছে ইনজেক্টিভ দেখানো। দেখি এটা কেউ দেখাতে পারো কিনা, নেক্সট দিন এটাও করো, যেখান থেকে ইনজেক্টিভ করা যাবে কিনা, ঠিক আছে? এটা আমি তোমাদের বাড়ির কাজে ছেড়ে দিচ্ছি, জাস্ট সাবজেক্ট একটা দেখালাম, আরেকটা আমি তোমাদেরকে একটু দিচ্ছি, না হলে আমি নেক্সট দিন এটা বলে দেবো।